অনেক দিন আগের কথা। বনের ভিতরে ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকতো এক বুড়ো ও এক বুড়ি। তারা সুখে শান্তিতে বসবাস করেছিল। বুড়ো সারাদিন মানুষের কাছ থেকে হাত পেতে যা পেত তা নিয়ে আসতো তার ভাঙা কুটিরে। বুড়ি সেটা রান্না করতো আর খেয়ে দিয়ে তাদের দিন কাটাতো। একদিন বুড়োর পিঠে খেতে খুব শখ হলো। সে বুড়িকে বলল, আমার পিঠে খেতে খুব ইচ্ছে করছে। তাই বুঝি? আমারও খুব ইচ্ছে করে, কিন্তু বানাও না একদিন, মনটা ভরে খাই। ঠিক আছে বানাবো, কিন্তু পিঠে খেতে তো অনেক কিছু লাগে। কি লাগবে বলো? আটা লাগবে, চিনি লাগবে, গুড় লাগবে, তেল লাগবে। ঠিক আছে, আমি কালই নিয়ে আসবো। পরের দিন সকালে বুড়ো যাচ্ছে আটা, গুড় আর তেল আনতে। বুড়ো গ্রাম থেকে যাওয়ার পথে দেখলো একজন লোক মাথায় করে কি যেন নিয়ে যাচ্ছে। ও ভাই, মাথায় করে কি নিয়ে যাচ্ছ? গুড় নিয়ে যাচ্ছি ভাই, বাজারে বিক্রি করব। ভাই আমাকে একটু দাও না, খুব শখ পিঠা খাবো। তোমার আবার পিঠা খাওয়ার শখ হয়েছে, ঠিক আছে নাও। এভাবে লোকটি বুড়োর হাতে কিছু গুড় আর তেল দিয়ে চলে গেল। এভাবে বুড়ো আটা এবং তেলও পেয়ে গেল। এগুলা নিয়ে হাসতে হাসতে তার কুটিরে ফিরে আসলো। এসে বুড়িকে বলল, শুনছো, আমি আজ কি পেয়েছি? ও মা, তুমি তো সব পেয়েছ। আজ রাত্রে তাহলে পিঠা বানাবো। পিঠা খাওয়ার আনন্দে বুড়ো খুব খুশি হলো। পিঠা তো বানাবো, খড়ি তো নাই। আমি যাচ্ছি খড়ি আনতে। এই বলে বুড়ো গেল বনের মধ্যে খড়ি আনতে। বুড়ো যখন খড়ি ভাঙল তখন মটমট করে শব্দ হলো। তখনই একটি বাঘ বলে উঠল, হালুম, কে রে আমার জঙ্গলে? তুই কি করিস? বাঘ মামা, আমি বুড়ো, একটু খুঁটি নিতে এসেছিলাম। আমার পারমিশন না নিয়ে তুই কেন খুঁড়ি নিতে এসেছিলিস? বাঘ মামা, আজ আমার বুড়ি পিঠা খাবে, তাই একটু খুঁড়ি লাগবে। হালুম, পিঠা? তুই তো এমনি এমনি খুঁড়ি নিতে পারবি না। জানি তো মামা, তোমার পিঠা লাগবে। আজ সন্ধ্যায় তুমি আমাদের কুটিরে চলে এসো, দুজনে মজা করে পিঠা খাবো। হালুম, ঠিক আছে, তোর যত প্রয়োজন খুঁড়ি নিয়ে যা। বুড়োর যা প্রয়োজন তা খড়ি নিয়ে বাড়ি এলো। সন্ধ্যা হতেই বুড়ি পিঠা বানানো শুরু করলো। বুড়ো খেতে শুরু করে দিল। বুড়ি পিঠা বানায়, বুড়ো খায়। বাঘ মামা পিঠার লোভ না সামলাতে পেরে চলে আসলো বুড়ির বাড়ি। হালুম, আহ কি সুন্দর পিঠার গন্ধ। হালুম, আমি চলে আসছি। বুড়ো কি বুঝতে পারছে না? কি মুশকিল, আমি ভাগ মামা। আমাকে না ডেকে কিভাবে খায়? আমার তো মান সম্মান কিছু আছে নাকি? পিঠা যখন প্রায় শেষ তখন বুড়োর হঠাৎ বাঘ মামার কথা মনে পড়ে গেল। পিঠা যখন প্রায় শেষ তখন হঠাৎ বুড়োর ভাগ মামার কথা মনে পড়ে গেল। বুড়ি, মস্ত বড় বিপদ হতে চলেছে। কি হয়েছে? ভাগ মামার পিঠা খাওয়ার কথা, আমি তো ভুলেই গেলাম, এখন উপায়? এইদিকে ভাগ চলে আসলো। হালুম, বুড়ো বাড়ি আছিস নাকি? পিঠা কি হলো রে? বাঘের কথা শুনে বুড়ো খুব ভয় পেল। বাঘ দেখলো থালায় আর একটি পিঠা আছে। ভাগ রেগে গিয়ে বলল, তোদের এত বড় সাহস, আমার জন্য একটা পিঠে রেখেছিস? আমার পিঠা কই? ইয়ে মানে মহারাজ, ইয়ে মানে পিঠা দে, না হলে আজ তোকে খাবো। এই বলে বাঘ বুড়োকে গিলে ফেলল।
আর বুড়িকেও গিলে ফেলল। তারপর বাঘ চলল বাঘের বাড়ি। পথেই দেখা হলো শিয়ালের সাথে। ওরে বাবা, ভাগের পেট কত মোটা রে। এই মোটা বলবি না, পিতা না খেতে পেরে বুড়োকে খেয়েছি, বুড়িকে খেয়েছি, এখন তোকেও খাবো। খা তো দেখি। ভাগ শিয়ালকে খেয়ে ফেলল। তারপর ভাগ চলতে লাগলো। পথের ধারে গাধার সাথেও দেখা পেল। ভাগের পেট কত মোটা রে। মোটা বলবি না, পিতা না খেতে পেরে বুড়োকে খেয়েছি, বুড়িকে খেয়েছি, পথের ধারে শিয়ালকে খেয়েছি, আজ তোকেও খাবো। খা তো দেখি। বাঘ গাদাকেও খেয়ে ফেলেছে। বাঘ আবার হাঁটা শুরু করেছে। পথের ধারে মহিষের সাথে দেখা হলো। ওরে বাবা রে, কি মোটা রে। মোটা বলবি না, পিতা না খেতে পেরে বুড়িকে খেয়েছি, বুড়াকে খেয়েছি, পথের ধারে গাদা ও শিয়ালকে খেয়েছি, এখন তোকেও খাবো। খা তো দেখি। এভাবে ভাগ মহিষকেও খেতে এলো। মহিষের শিং দিয়ে গাদার পেটে একটা বাড়ি দিল। একে একে সবাই বের হলো। সবাই মহিষকে ধন্যবাদ জানালো। এইভাবে দিন চলল।